হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই মুহূর্তে আমি যে সিনেমাটা দেখতে যাবো, তোমরা অবশ্যই নামটা শুনেছো, সেটা হলো কল্কি 2898। তো সেই সিনেমাটা আমি দেখতে যাবো। তো এই মুহূর্তে আমি বেরোচ্ছি। তো আমি কোনো মলে যাবো না, আমি একটা সিঙ্গেল স্ক্রিনে যাবো। সিনেমা হলটার নাম হয়তো তোমরা অনেকে জানো। তো আমি নামটা বলে দিচ্ছি। নামটা হলো, তোমার নিশ্চয়ই সাথী বই দেখেছো, আর সেখানে জিৎ তার নায়িকাকে যে নামে ডাকছিল, সেই হলটার নামও সেম। কী নাম বুঝতে পারছো? নামটা হলো সোনালি। তো আমি সোনালি সিনেমা হলের দিকে যাচ্ছি। তো বাইকেই যাব। তো আমার সাথে থেকো। সিনেমার পুরোটা কেমন হলো না হলো অবশ্যই তোমাদের জানাচ্ছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই মুহূর্তে সোনালী সিনেমা হলের কাছে পৌঁছালাম। তো আমি বাই রোড ধরে এসেছি, দিল্লি রোড ধরে। আর এই হলটা যে জায়গা আছে সেই জায়গাটার নাম হলো ডানলপ। এই সিনেমা হলে ঢুকে গেলাম। এই দেখতে পাচ্ছ হলটা ফাঁকাই আছে। এইসব মুভিগুলো চলছে, দেখতে পাচ্ছ এইসব মুভিগুলো চলছে। এখান থেকে সিঁড়ি আছে, এসি এসি নন এসি আছে দুই রকম। তো দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিয়েছি। যদিও এখন বাজে প্রায় 1:10। তো এখনও দেরি আছে, 2টো থেকে শো টাইম। পুরো ফাঁকাই হিসাব মতন দেখতে পাচ্ছি যে এখান থেকে টিকিট নেয়। তো খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে। এমন তো প্রায় দুপুর তো হয়েই গেছে, খিদেও পেয়ে গেছে, দেখা যাক কী পাওয়া যায়। খিদে প্রচণ্ড পেয়েছে খাওয়া দাওয়ার পর। তারপর সিনেমা হলে ঢুকবো আবার। তো ভাই এই মুহূর্তে বিরিয়ানির দোকানে বসে আছি। খিদে তো প্রায় পেয়েই গেছে, কারণ এখন 1:30 বাজে গেছে। তো এখন খাবো, খাওয়ার পর তারপরে সিনেমা হলে ঢুকবো। চিকেন বিরিয়ানি চলে এসে দেখতে পাচ্ছ, কোয়ান্টিটিটা বেশ ভালোই আছে। এই দোকানের নাম হচ্ছে রয়্যাল বিরিয়ানি। চিকেনটা বেশ সফট আছে, আর আলুটাও বেশ নরম, রাইসগুলো বেশ ঝুরঝুরে আছে। খাওয়া দাওয়ার পর আবার সিনেমা হলের দিকে ঢুকছি। তো অবশেষে কালকি 2898 সিনেমাটা দেখে আসলাম। সিনেমাটা ওভারঅল খুবই ভালো, মোটামুটি চলে যাওয়ার মতো। তো এই গল্পটা যে মেন কোশ্চেনটা দেখাতে চেয়েছে, যে মানে মহাভারতের যুগ থেকে আরম্ভ করে আমাদের যুগে যে ভবিষ্যতের শেষের দিন অবধি, মানে আরও ভবিষ্যতের যে প্ল্যানিংগুলো কী করে হয় না হয়, সেটা দেখাতে চেয়েছে। তো এই মুভিটা মেইনলি যে যুগ থেকে দেখানো হয়েছে সেটা হলো মহাভারতের যুগ থেকে আরম্ভ করে 1898 সালে, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও, দুটো দেশ, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও একটা শহর বেঁচে ছিল, সেটার কাছে। তো সেখানকার কিছু গ্রুপ ছিল, মানে কিছু ভালো গ্রুপ, কিছু খারাপ গ্রুপ। তো ভালো গ্রুপ চাইছিল যে কালকে যে জন্মগ্রহণ হবে তাকে বাঁচানো। যে খারাপ গ্রুপটা ছিল তারা মারার চেষ্টা করছিল। মুভিটা জানতে পারছেন যে রোলটা ক্যারেক্টারটা প্লে করেছিল সেটা অশ্বত্থামা। অশ্বত্থামা যে ছিল, সে মানে কল্কিকে বাঁচানোর চেষ্টা করছিল। এই কারণটা দেখানো হয়েছে। তো ওভারঅল খুব ভালো। আর এখানে মানে কী বলবো, মহাভারতের কোশ্চেনগুলো খুবই সুন্দর ছিল। গল্পের মধ্যে মহাভারতের সাথে যে এই গল্পের যে কোশ্চেনটা আমার খুব ভালো লাগলো, সেটা হলো মহাভারতের সাথে এই ভবিষ্যতের যুগে একটা বন্ডিং ক্রিয়েট করেছে। তো এই বইটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো লাস্টে আমি গল্পটা যেটা বুঝতে পারলাম, যে ওভার যে ছিল আর কি, সে ভৈরব ছিল, সে লাস্টে ওটা বোঝাতে হচ্ছে কর্ণর কোনো একটা রূপ বা কিছু, ওটা লাস্ট পজিশনে বোঝাতে চাইলো। তো ওটা হয়তো সেকেন্ড পার্টে সেটা পুরোটা বোঝাবে যে কী ব্যাপারটা। তো ওভারঅল ঠিক আছে। ফাইট সিকোয়েন্সগুলো খুবই সুন্দর, তোমরা দেখতে পারো, মানে বিভিন্ন রকম ফাইটগুলো দেখিয়েছে। আর বেশিরভাগ সিনেমার মধ্যে বেশিরভাগ ফাইট সিন বেশি ছিল, ডায়লগ ছিল, ফাইট সিনটাই বেশি ছিল। আর অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা খুবই প্রভাবশালী ক্যারেক্টার ছিল, মানে খুবই পাওয়ারফুল ক্যারেক্টার। ওর সামনে কেউ টিকতে পারছে না এমন। তো এখানে আমি রামগোপাল বর্মার একটা ফিল্ম দেখেছিলাম ছোট্ট, আরও কিছু কিছু আছে তোমরা দেখে নিও। আর গল্পটার মধ্যে কিছু ফানি সিন দেখেছিল, কিন্তু আমার অতটা ফানি লাগেনি। আর ওখানে সাউথে যে বর্মানন্দা, সেও ছিল, কয়েকটা রোলে ছিল, বাট অতটা আমার ফানি লাগেনি। আর ওভারঅল ফাইট সিকোয়েন্সটা খুবই সুন্দর, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর যে জিনিসটা আমি দেখলাম এই সিনেমাতে,
মানে গল্প যেমন চলছে চলছে, কিন্তু যখন মহাভারত সিনগুলো ঢোকাচ্ছে বেশ সুন্দর লাগে দেখতে। মহাভারত সিনগুলো এত ন্যাচারাল লাগলো। অমিতাভ বচ্চনের একটা ইয়ং কালে একটা মানে কী বলবো, ইয়ং কালে একটা ঘটনা দেখাচ্ছে সেটা মহাভারত থেকে। তো ইয়ং লুকটা দেখলাম অমিতাভ বচ্চনে, যাই না ওটা মনে হচ্ছে ড্যামিং হবে কোনো রকম দেখতে, বাট অনেকটা সুন্দর লাগছিল। তো ওভারঅল তোমরা বইটা দেখতে পারো, আশা করি মোটামুটি টাকা উঠেই আসবে, দেখতে পারো। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি একটা শর্ট ফিল্ম রিসেন্ট ছাড়লাম, ওটা অবশ্যই তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকো, টাটা বাই।